আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্লাব বিশ্বকাপের ফিক্সচার কিংবা ক্লাব বিশ্বকাপের ড্রটা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এখন ক্লিয়ারলি জানি কোন গ্রুপে কে আছে। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে মূলত সেটা একটু রিভিউ করার চেষ্টা করব। তবে তার আগে ওভারঅল ফরম্যাট নিয়ে একটু কথাবার্তা বলি। ক্লাব বিশ্বকাপ, এখানে ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ নামটার প্রতি এবার একেবারে পারফেক্ট একটা ফোকাস এসেছে। সত্যি অর্থে বৈশ্বিক একটা কিন্তু আমরা রূপান্তর এখানে দেখতে পারছি, যেটা আসলেই নতুন একটা মাত্রা বিশেষ করে এই টুর্নামেন্টে যোগ করবে। ইউরোপের টপ টিমগুলোর পাশাপাশি লাতিন আমেরিকা থেকে শুরু করে নানা রকমের যে অঞ্চল ভিত্তিক ফুটবল ফেডারেশনগুলো রয়েছে বা কনফেডারেশনগুলো রয়েছে, সেখানে তাদের একটা অংশগ্রহণ নিশ্চিত হবে। এশিয়াতেও সেটার কিন্তু একটা ছাপ পড়বে। ফরম্যাটটা একেবারে ক্লিয়ার কাট। 32টা দল আছে যারা 8টা গ্রুপে ভাগ করে খেলবে এবং সেই 32টা দল থেকে সেকেন্ড রাউন্ডে নকআউট পড়বে। প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে দল যাবে, তারপর সেখান থেকে কোয়ার্টার ফাইনাল এবং সেখান থেকে সেমিফাইনাল, ফাইনাল। একেবারে 32 দলের বর্তমান যে সিস্টেমটা আমরা এখন পর্যন্ত বিশ্বকাপ কিংবা এর আগে চ্যাম্পিয়ন্স লিগেও দেখেছি, ঠিক কাছাকাছি রকমের একটা ফরম্যাট কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। প্রথম ম্যাচটা ইন্টার মায়ামি খেলবে, লিওনেল মেসির ইন্টার মায়ামি খেলবে মিশরের বড় একটা ক্লাব আল আহলির বিপক্ষে, এবং সব মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আকর্ষণের জায়গা এটা। এবং এখানে ক্লিয়ার কাট ভাবে ফিফা যে লিওনেল মেসি কিংবা ইন্টার মায়ামিকে কেন্দ্র করে যে একটা উন্মাদনা আছে যুক্তরাষ্ট্রে, সেটা ওই ভেন্যুগুলোতে ব্যবহার করতে চাচ্ছে, সেটা ক্লিয়ারলি কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এখন ইন্টার মায়ামিকে দিয়ে শুরু করে গ্রুপ এতে ইন্টার মায়ামি মিশরের আল আহলির পাশাপাশি পর্তুগালের এই মুহূর্তে বেশ ভালো ফর্মে থাকা ক্লাব পোর্টোকে পাচ্ছে, ব্রাজিলের পালমেইরাসকে পাচ্ছে। ওভারঅল এর চেয়ে শক্তিশালী একটা গ্রুপে ইন্টার মায়ামি পড়বে, একেবারে যাতে একটা অবস্থা হবে এটা অনেকে ধারণা করছিলেন। তবে এখনোই এই জিনিসটা বা এই দলগুলোকে, বিশেষ করে পালমেইরাস, পোর্টোকে একেবারে সহজভাবে দেখার অবকাশ নেই। আল আহলির ক্ষেত্রেও একই রকমের কথাবার্তা প্রযোজ্য। ইন্টার মায়ামির জন্য গ্রুপটা আমার কাছে তো মনে হয় সব মিলে কঠিনই হয়েছে, তবে এর চেয়ে কঠিন হতে পারত, এটা ক্লিয়ারলি বলা যায়। গ্রুপ বিতে যেমন ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই এবং স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছে এবং ব্রাজিলের বর্তমানের কোপা লিবার্তাদোরেস উইনিং ক্লাব বোটাফোগো রয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সিয়াটেল সাউন্ডার্স রয়েছে এবং এই গ্রুপটা অবশ্যই কমপ্লেক্স একটা গ্রুপ, কারণ এখানে একাধিক ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবের পাশাপাশি লাতিন আমেরিকার কোপা লিবার্তাদোরেস বা সর্বোচ্চ ট্রফি জয়ী কিন্তু দলটাও আছে। গ্রুপ সিতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক পাচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি, আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সকে এবং পর্তুগালের বেনফিকাকে। ক্লিয়ার কাটভাবে বায়ার্ন মিউনিক এবং বেনফিকায় ফেভারিট, তবে বোকা জুনিয়র্সেরও কিছু না কিছু চান্স থাকবে। গ্রুপ ডিতে ব্রাজিলিয়ান বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো রয়েছে, তিউনিশিয়ার একটা ক্লাব এসপারোস রয়েছে, ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব চেলসি রয়েছে এবং মেক্সিকোতে পরিচিত একটা ক্লাব লিওন কিন্তু এখানে রয়েছে। ক্লিয়ার কাটভাবে এখানে চেলসিকে ফেভারিট হিসেবে বাকিরা দেখবেন, ফ্ল্যামেঙ্গোরও যথেষ্ট চান্স থাকবে। গ্রুপ ইতে আর্জেন্টাইন এই মুহূর্তে সবচেয়ে প্রমিনেন্ট ক্লাব রিভার প্লেট রয়েছে, এর পাশাপাশি রয়েছে ইউরোপের ইতালিয়ান জায়ান্ট একটা ক্লাব ইন্টার মিলান। বাকি দুটো স্পটে জাপানের পরিচিত ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস রয়েছে এবং মেক্সিকোর মন্তেরেই রয়েছে। গ্রুপ এফ এ বরুসিয়া ডর্টমুন্ড রয়েছে, জার্মানির খুবই বিখ্যাত একটা ক্লাব। এর পাশাপাশি ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স রয়েছে, দক্ষিণ কোরিয়ার উলসান এইচডি রয়েছে, দক্ষিণ আফ্রিকার মামেলুয়েডি সানডাউন্স নামক একটা ক্লাব রয়েছে। ক্লিয়ার কাট ভাবে এখানে ডর্টমুন্ড এবং ফ্লুমিনেন্সের দিকে আলাদা রকমের চোখ কিন্তু সকলের থাকবে। এরপর গ্রুপ জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি রয়েছে, এর পাশাপাশি ইতালিয়ান জায়ান্ট ক্লাব ইউভেন্টাস বা জুভেন্টাস রয়েছে। এই দুটো ক্লাবে এখানে ক্লিয়ার কাট ভাবে ফেভারিট। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল আইন রয়েছে এবং মোরক্কোর উইদাদ এসি নামক একটা ক্লাব রয়েছে। গ্রুপ এইচে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টের সফলতম ক্লাব, স্প্যানিশ ইউরোপিয়ান জায়ান্ট রয়েছে। এর পাশাপাশি সৌদি আরবের এই সময়টাতে অনেক আলোচনায় থাকা আল হিলাল রয়েছে, রেডবুল সালজবুর্গ নামক একটা ক্লাব রয়েছে অস্ট্রিয়ার, যেটাও খুবই পরিচিত একটা মুখ বা নাম। এর পাশাপাশি মেক্সিকোর পাচুকা রয়েছে। তবে রিয়াল মাদ্রিদ ক্লিয়ার কাটভাবে যখন ফেভারিট, তখন আল হিলাল এবং রেডবুল সালজবুর্গের মধ্যে আসলে সেকেন্ড স্পট নিয়ে একটা কঠিন লড়াই এখানে হতে পারে। ওভারঅল এটা হচ্ছে গ্রুপ পর্বের ওভারঅল একটা কম্বিনেশন। আগামী বছরের জুনের 15 তারিখে শুরু হয়ে এই টুর্নামেন্টটা জুলাই 13 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ অনেকটা এখন পর্যন্ত আমরা যতগুলো বিশ্বকাপ দেখেছি সেটার আদলে প্রায় এক মাসের একটা কিন্তু টুর্নামেন্ট হতে যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের 12টা ডিফারেন্ট ভেন্যুতে খেলা হবে। সব মিলিয়ে এক্সাইটিং একটা ক্লাব টুর্নামেন্ট, যেটা বৈশ্বিক একটা রূপ নিচ্ছে। ফিফার এই আয়োজনটা আমার কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ আশা এখন পর্যন্ত ভক্তদের মনের মধ্যে জাগিয়েছে। তবে একই সঙ্গে প্লেয়াররা আসলে ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলো কীভাবে ম্যানেজ করবেন, তাদের উপর অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে কিনা, ফিফার এখানে কমার্শিয়াল পার্সপেক্টিভটা বেশি কিনা, এগুলো নিয়ে বিতর্ক করার সুযোগ আছে। তবে আপাতত খেলাতে ফোকাস করছি। শুরুটা করলাম এই ভিডিও দিয়ে, পরবর্তীতে ক্লাব বিশ্বকাপ নিয়ে আরও অনেক ভিডিও আসবে। অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন।